হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক ট্র্যাক। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা সিনটেক্সের পার্ট 2 আলোচনা করব। পার্ট 1 অলরেডি আপলোড করা আছে, যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই পার্ট 1টি দেখে নেবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 এই 4টি পার্টে আমি সম্পূর্ণ চ্যাপ্টারটি শেষ করব। তোমরা যদি প্রত্যেকটি পার্ট ভালোভাবে দেখে রাখো তাহলে তোমাদের পরীক্ষাতে এই সিনটেক্স থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো সমাধান করতে খুব সুবিধা হবে। তো চলো, আজ সিনটেক্স পার্ট 2 শুরু করার আগে সিনটেক্স সম্পর্কে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। সিনটেক্স বিষয়টা হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্বটিও কি হবে? সিঙ্গুলার হবে। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বটিও কি হবে? প্লুরাল হবে। আমরা সাধারণ কিছু সেন্টেন্স যেগুলো সহায় সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা সহজেই সাবজেক্ট খুঁজে পাই বা সাবজেক্টটি সিঙ্গুলার কি প্লুরাল সেটা আমরা বুঝতে পারি, কিন্তু এমন কিছু সেন্টেন্স রয়েছে যেখানে সাবজেক্টটা সহজে খুঁজে পাওয়া যায় না এবং বা বুঝতে পারি না, সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। এই জন্যই এই চ্যাপ্টারটি অন্তত ভালো করে পড়া দরকার বা এই পার্টগুলো ভালোভাবে দেখা দরকার। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই দেখো রয়েছে প্রশ্ন, 3 পার্টস অফ দ্য বিজনেস ড্যাশ ইন মাই হ্যান্ডস। কি হবে? ইজ হবে নাকি আর হবে? যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে 3 পার্টস, তিনটে পার্টস, যেহেতু প্লুরাল আছে সাবজেক্ট, তাই এখানে ভার্বটিও কি হবে? প্লুরাল হবে, অর্থাৎ আর হবে। 3 পার্টস অফ দ্য বিজনেস আর ইন মাই হ্যান্ড। নেক্সট দেখো, এভরি ইঞ্চ অফ দ্য ফিল্ড। এভরি ইঞ্চ, এখানে সাবজেক্ট হচ্ছে এভরি ইঞ্চ। এভরি ইঞ্চ অফ দ্য ফিল্ড ড্যাশ সার্চ। কি হবে? ওয়াজ হবে নাকি ওয়ার হবে? অবশ্যই ওয়াজ হবে, যেহেতু এভরি ইঞ্চ কথাটা হচ্ছে সিঙ্গুলার একটা সাবজেক্ট, এভরি ইঞ্চ, তাই ভার্বটিও সিঙ্গুলার হবে। নেক্সট, নান অফ দ্য থিভস, অর্থাৎ নান হচ্ছে এখানে সাবজেক্ট। নান অফ দ্য থিভস ড্যাশ বিন অ্যারেস্টেড। কি হবে? হ্যাজ বিন হবে নাকি হ্যাভ বিন হবে? নান যদি সাবজেক্টের জায়গায় থাকে তো সেটি সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে, তাই এখানে হ্যাজটাও সঠিক অ্যান্সার, আবার হ্যাভটিও সঠিক অ্যান্সার, দুটোই কিন্তু এখানে অ্যান্সার হতে পারে। নান অফ দ্য থিভস মানে বোঝাচ্ছে চোরেদের কেউই গ্রেপ্তার হয়নি, অর্থাৎ নান অফ দ্য থিভস হ্যাভ বিন অর হ্যাজ বিন অ্যারেস্টেড। একটি চোরও হতে পারে আবার চোরদের সবাইকেও বোঝাতে পারে, তাই এখানে হ্যাভ এবং হ্যাজ দুটোই হতে পারে। নেক্সট, এনিবডি ড্যাশ ওয়েলকাম। মনে রাখবে, এনিবডি যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে ভার্ব কিন্তু সবসময় সিঙ্গুলার হবে, তাই এখানে এনিবডি ইজ ওয়েলকামড হবে। নেক্সট, রেন ড্যাশ ফ্রম দ্য স্কাই। কি হবে? রেনের পরে ফল হবে নাকি ফলস হবে? যেহেতু রেনটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি হবে? না ফলস হবে। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। চলো পরের প্রশ্ন, দ্য সান ড্যাশ ইন দ্য ওয়েস্ট। কি হবে? সেট হবে নাকি সেটস হবে? ঠিক আগের মতোই, দ্য সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, অর্থাৎ কি হবে? সেটস হবে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। নেক্সট দেখো রয়েছে, দেয়ার ড্যাশ অ্যান এগ অন দ্য প্লেট। ইজ হবে নাকি আর হবে? মনে রাখবে, দেয়ার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, দেয়ারের পরে যে ভার্বটি বসবে সেটা নির্ভর করে দেয়ারের পরে যে সাবজেক্ট আছে তার উপরে। এখানে দেখো দেয়ারের পরে সাবজেক্ট রয়েছে কি? অ্যান এগ, অর্থাৎ একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই স্বাভাবিকভাবেই এখানে কি হবে? ইজ হবে। দেয়ার ইজ অ্যান এগ অন দ্য প্লেট। এখানে অ্যান এগের জায়গায় যদি কোনো প্লুরাল নাম্বার থাকতো, যদি 2 এগস থাকতো, তাহলে দেয়ারের পরে কিন্তু আর বসতো। চলো পরের প্রশ্নে চলে যাই। নেক্সট, বিনয় অ্যান্ড মুকেশ ড্যাশ ক্লেভার বয়েজ। কি হবে? ইজ হবে নাকি আর হবে? বিনয় এবং মুকেশ যেহেতু প্লুরাল নাম্বার, দুটো সাবজেক্ট আছে, দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে, তাই এখানে কি হবে? আর হবে। বিনয় অ্যান্ড মুকেশ আর ক্লেভার বয়েজ। নেক্সট, মনোজ দ্য টলেস্ট অফ অল দ্য স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস ড্যাশ ক্লেভার। কি হবে? ইজ হবে নাকি আর হবে? এখানে সাবজেক্ট হচ্ছে মনোজ, দ্য টলেস্ট অফ অল দ্য স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, এটা মনোজ সম্পর্কে বলা হয়েছে, কিন্তু সাবজেক্ট হচ্ছে মনোজ, তাই ভার্ব কি হবে?
ইজ হবে। মনোজ যেহেতু সিঙ্গুলার তাই ভার্বটিও সিঙ্গুলার হবে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। ড্যাশ দি চিলড্রেন্স মাদার ইল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা প্রশ্ন চিহ্ন আছে, তার মানে একটা প্রশ্নে দেওয়া আছে। সাধারণভাবে একটা সেন্টেন্সে কি হয়, সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে বাকি অংশ থাকে, তারপরে ফুল স্টপ থাকে। কিন্তু প্রশ্নের ক্ষেত্রে কি হয়, একটু ধরনটা চেঞ্জ হয়ে যায়। প্রশ্নের ক্ষেত্রে কি হয়, আগেই ভার্ব চলে আসে, তারপরে সাবজেক্ট আসে, তারপরে বাকি অংশ থাকে এবং শেষে অবশ্যই একটি কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্ন চিহ্ন থাকে। এখানে যেহেতু প্রশ্ন চিহ্ন আছে তার মানে এটা একটা প্রশ্ন, সেটা বুঝতেই পারছি। তো এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে দি চিলড্রেন্স মাদার। দি চিলড্রেন্স মাদার, এই বাচ্চাগুলোর মা, অর্থাৎ এখানে মা হচ্ছে সাবজেক্ট। তাই ভার্বটিও কি হওয়ার কথা, সিঙ্গুলার হওয়ার কথা। তাহলে এটা যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হবে এখানে, না ইজ হবে। ইজ হবে। ইজ দিজ চিলড্রেন্স মাদার ইল, প্রশ্ন করা হয়েছে। যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতো তাহলে কি হতো, দিজ চিলড্রেন্স মাদার ইজ ইল হতো। দিজ চিলড্রেন্স মাদার ইজ ইল হতো অ্যাসার্টিভে থাকলে। কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভে আছে অর্থাৎ প্রশ্নে রয়েছে, এখানে কি করা হয়, প্রশ্ন করলে আগেই বললাম যে ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসা হয়। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভার্বটা রয়েছে ইজ, তাহলে ইজকে কি করা হবে, ইজকে এই সাবজেক্টের আগে নিয়ে আসা হবে। তাই ইজ দিজ চিলড্রেন মাদার ইল যেটা প্রশ্নে রয়েছে, তাহলে এখানে অ্যান্সার হবে ইজ। চলো পরের প্রশ্নে যাই। এ ইয়ার ড্যাশ 12 মান্থস। এ ইয়ার হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? একটা বছরে 12টা মাস থাকে। এই ইয়ার যেহেতু বলেছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই অবশ্যই এটা কি হবে, হ্যাজ হবে। নেক্সট, দ্য লিটিল গার্ল ড্যাশ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট ক্যারিং হার ডল। একটি ছোট্ট মেয়ে তার পুতুল নিয়ে রাস্তায় হাঁটছে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য লিটিল গার্ল, এটা হচ্ছে সাবজেক্ট, একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে, অর্থাৎ এখানে ইজ হবে। দ্য লিটিল গার্ল ইজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট ক্যারিং হার ডল। পরের প্রশ্ন দেখো, ইউ হি অ্যান্ড আই ড্যাশ ফ্রেন্ড। কি হবে, অ্যাম হবে নাকি আর হবে? যেহেতু এখানে তিনটা সাবজেক্ট আছে, ইউ আছে, হি আছে এবং আই আছে, তিনটা সাবজেক্ট কি দ্বারা যুক্ত আছে, অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাই এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাই এখানে কি বসবে, না আর বসবে। ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। চলো পরের প্রশ্নে চলে যাই। দ্য ওয়েগস অফ সিন ড্যাশ ডেথ। ইজ হবে নাকি আর হবে? দেখো এখানে বলছে পাপের পরিণাম মৃত্যু। ওয়েগস মানে কিন্তু পরিণামও হয় বা তার শাস্তিও হয়, একটা পানিশমেন্ট অর্থ ব্যবহার হয়। আবার ওয়েগস মানে কিন্তু মজুরিও হয়। যখন দেখবে ওয়েগসের মানেটা পরিণাম বা পানিশমেন্ট অর্থে আছে তখন সেটা সিঙ্গুলার হয়। তাহলে দ্য ওয়েগস অফ সিন কি হবে এখানে, দ্য ওয়েগস অফ সিন ইজ ডেথ। কিন্তু এখানে দেখো নোট একটা দেওয়া হয়েছে যে হিজ ওয়েজ আর ভেরি লো। এখানে ওয়েজটা কি করা হয়েছে, এখানে ওয়েজ মানে মজুরি অর্থে ব্যবহার হয়েছে। তাহলে ওয়েজেস কথাটা যখন মজুরি অর্থে হবে তখন সেটা কি হবে, প্লুরাল হবে। তাই দেখো এরপরে প্লুরাল ভার্ব বসেছে আর হয়েছে। কিন্তু ওয়েজেস কথাটা যদি পানিশমেন্ট অর্থে বা পরিণতি অর্থে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা সিঙ্গুলার হয়। চলো পরের প্রশ্নে চলে যাই। দ্য পুলিশ ড্যাশ কট দ্য রবার। দ্য পুলিশ ড্যাশ কট দ্য রবার। পুলিশ কথাটা সবসময় প্লুরাল অর্থে ব্যবহার হয়, তাই এখানে সাবজেক্ট প্লুরাল, তাই ভার্বটিও কি হবে, প্লুরাল হবে, অর্থাৎ হ্যাভ হবে। দ্য পুলিশ হ্যাভ কট দ্য রবার। তাহলে কি পুলিশ কথাটা কখনো সিঙ্গুলার অর্থে ব্যবহার হয় না? হয়, তবে তখন কি হবে, না এ পুলিশ ম্যান হবে, POLICEMAN হবে।
পুলিশম্যান কথাটা ব্যবহার হবে। তাছাড়া কিন্তু পুলিশ কথাটা প্লুরাল অর্থেই ব্যবহার হয় এবং পুলিশের পরে প্লুরাল ভার্বই বসবে। নেক্সট, অল দ্য ফার্নিচার ড্যাশ কস্টলি। ফার্নিচার কথাটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এখানে কি হবে, আনকাউন্টেবল নাউন হওয়া মানেই সেটা সবসময় সিঙ্গুলার হয়, তাই ভার্বটিও সিঙ্গুলার হবে অর্থাৎ ইজ হবে। অল দ্য ফার্নিচার ইজ কস্টলি। নেক্সট দেখো রয়েছে এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস ড্যাশ টু অ্যারাইভ, ইজ নাকি আর। এখানে সাবজেক্ট হচ্ছে এ ব্যান্ড, একটি ব্যান্ড, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে সিঙ্গুলার, তাই কি বসবে এখানে, ইজ বসবে। এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস ইজ টু অ্যারাইভ। নেক্সট, এ লট অফ মানি ড্যাশ বিন স্পেন্ড। এ লট অফ মানি, মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এখানে কি হবে, আনকাউন্টেবল হওয়া মানেই সাবজেক্ট কিন্তু সবসময় সিঙ্গুলার হবে, তাই ভার্বটিও সিঙ্গুলার হবে অর্থাৎ কি হবে এখানে, হ্যাজ হবে। এ লট অফ মানি হ্যাজ বিন স্পেন্ট। নেক্সট, শিপ আফটার শিপ ড্যাশ সেলিং বাই। যদি দেখো একটা নাউনের পরে প্রিপোজিশন এবং আবার সেম নাউন রিপিট হয় এবং সেটা যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে সাবজেক্টটি কিন্তু সিঙ্গুলার হয়, তাই স্বাভাবিকভাবে এখানে কি হবে, ওয়াজ হবে। আরেকবার বলি, নিয়মটা মনে রাখবে, যদি কোনো নাউনের পরে প্রিপোজিশন থাকে এবং তারপরে যদি সেম নাউন আবার রিপিট হয় আগে যে নাউনটি ছিল, তাহলে সেটি যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার ধরা হয়, তাই ভার্বটিও সিঙ্গুলার হবে অর্থাৎ ওয়াজ হবে। শিপ আফটার শিপ ওয়াজ সেলিং বাই। নেক্সট দেখো, দ্য কালার অফ দিস ফ্লাওয়ার ড্যাশ চার্মিং। এখানে সাবজেক্ট হচ্ছে কালার, আমি আগের ভিডিওতে বলেছি অফের আগেরটা সবসময় সাবজেক্ট হয়, তাহলে দ্য কালারটা এখানে সাবজেক্ট, তাহলে দ্য কালার কি হবে না, ইজ হবে, যেহেতু দ্য কালারটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বটিও সিঙ্গুলার হবে। নেক্সট, দ্য ওয়াটার অফ দিস রিভার, নদীর জলটা ড্যাশ নট ফ্রেশ, ইজ নাকি আর। দ্য ওয়াটার হচ্ছে এখানে সাবজেক্ট এবং সিঙ্গুলার, এবং ওয়াটারটা যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল মানেই তো সিঙ্গুলার হবে, তাহলে ভার্বটিও সিঙ্গুলার অর্থাৎ ইজ হবে। দ্য ওয়াটার অফ দিস রিভার ইজ নট ফ্রেশ। নেক্সট, এ টিম অফ প্লেয়ার্স ড্যাশ অ্যারাইভড, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে। যেহেতু বলেছে এ টিম অর্থাৎ একটি দল, প্লেয়ারদের একটি দল, তাহলে অফের আগেরটা সাবজেক্ট এ টিম, তাহলে কি হবে, এ টিম হ্যাজ অ্যারাইভড। নেক্সট, হাফ অফ দ্য ম্যাঙ্গো ড্যাশ রোটেন, ওয়াজ নাকি ওয়ার। আমটির অর্ধেকটা, দেখো এখানে যে ছবিটা দেওয়া রয়েছে আমের অর্ধেকটা, এটা তো আমরা কাউন্ট করতে পারবো না, কটা আম বলবো, বলা যাবে না। আমটির অর্ধেকটা বলছে মানে অর্ধেক অংশ মানে পচে গেছে, তাই সেটা কাউন্টেবল না, আনকাউন্টেবল হয়ে যাচ্ছে, তাই এখানে কি হবে, ভার্বটিও সিঙ্গুলার হবে অর্থাৎ ওয়াজ হবে। এখানে হাফটা যদি সাবজেক্ট হয়ে থাকে তাহলে ভার্ব হবে ওয়াজ। হাফ অফ দ্য ম্যাঙ্গো মানে এখানে আনকাউন্টেবল সেন্সে আছে, গোনা যাবে না এটা। পরের বাক্যে দেখো, হাফ অফ দ্য ম্যাঙ্গোজ, দেখো এখানে প্লুরাল নাম্বার আছে, এখানে লক্ষ্য করো আগেরটাতে কি ছিল, ম্যাঙ্গো ছিল, কিন্তু এটাতে কি আছে, ম্যাঙ্গোজ আছে। এখানে বলেছে আমটির অর্ধেকটি, তাই ওয়াজ হলো, কিন্তু এখানে কি বলেছে, আমগুলির অর্ধেকগুলো বলেছে, তাহলে আমগুলির অর্ধেকগুলো তো গোনা যায়, আমটা গোনা যায় তার অর্ধেকগুলো, তাহলে সেটা কি হবে, প্লুরাল হবে। যেমন দেখতেই পাচ্ছ এখানে 4টা আম আছে, যদি অর্ধেকগুলো বলা হয় 2টি হবে, তাই না, তাহলে কি হবে এখানে, ওয়ার হবে। হাফ অফ দ্য ম্যাঙ্গোজ ওয়ার রোটেন। নেক্সট, ইয়োর ট্রাউজার্স ড্যাশ নিউ, ইজ হবে নাকি আর হবে। এই যে ট্রাউজার্স কথাটা দেখো, ইংরেজিতে এমন কিছু শব্দ রয়েছে যেগুলো সবসময় প্লুরাল হয়। দেখো এই যে ট্রাউজার্সের ছবি এখানে দেওয়া আছে, দুটো অংশ রয়েছে। এই যে সিজার্স দেখো দুটো অংশ রয়েছে। এই যে টংস দেখো চিমটা, দুটো অংশ রয়েছে। যেমন ধরো এখানে বাইনোকুলার্স আছে, দুটো অংশ, সানগ্লাসেস দুটো অংশ। তো এই সব শব্দগুলোর পরে কিন্তু সবসময় প্লুরাল ভার্ব হয়, কারণ এরা নিজেরা সবসময় প্লুরাল হয়। আর একটা জিনিস মনে রাখবে, এই যে ট্রাউজার্স বানানটা আছে, তুমি যদি ভেবে নাও যে এসটাকে বাদ দিয়ে আমি ট্রাউজার করে সিঙ্গুলার করব, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এগুলোর থেকে কখনোই এসটাকে বাদ দেওয়া যায় না। তাই দেখো এখানে লেখা রয়েছে, এই যে উপরে যে শব্দগুলো দিয়েছি, শব্দগুলো একটু দেখে নেবে, ভিডিওটা পজ করে খাতায় লিখে নেবে, এগুলো পরীক্ষাতে কিন্তু বারবার আসে এবং বিগত অনেক পরীক্ষাতে এসেছে এবং আসার সম্ভাবনাও রয়েছে, তাই এগুলো একটু পড়ে নেওয়া ভালো। উপরের শব্দগুলির শেষে এস থাকে, কিন্তু
তাদের থেকে এস সরিয়ে সিঙ্গুলার করা যায় না, তারা সবসময় প্লুরাল নাউন হিসাবে ব্যবহৃত হয় এবং প্লুরাল ভার্ব গ্রহণ করে। তাই ইওর ট্রাউজার্স যেহেতু প্লুরাল, তাই এরপরে কি হবে, আর হবে, ইওর ট্রাউজার্স আর নিউ। পরের সেন্টেন্স দেখো, এ পেয়ার অফ ট্রাউজার্স ড্যাশ বিন সিউড, এক জোড়া প্যান্ট সেলাই করা হয়েছে। কি হবে, হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? একটু আগে বললাম যে ট্রাউজার্স থাকলে সেটা সবসময় প্লুরাল হয়, কিন্তু এই শব্দগুলোর আগে যদি এ পেয়ার অফ কথাটা যুক্ত থাকে তাহলে সেটা কিন্তু কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে হ্যাজ। এ পেয়ার অফ ট্রাউজার্স, এ পেয়ার অফ সিজার্স, যাই বলো না কেন, এ পেয়ার অফ প্যান্টস, শর্টস, যাই থাকুক না কেন, এই শব্দগুলো থাকলে পরে তখন কিন্তু সেটা সিঙ্গুলার হয় যদি এ পেয়ার কথাটা যুক্ত থাকে তবেই। নেক্সট, দ্য পিপল অফ মাই ভিলেজ ড্যাশ লেবোরিয়াস, পিপল কথাটা প্লুরাল নাউন, সবসময় প্লুরাল হয়, তাই ভার্বটিও কি হবে, আর হবে। দ্য পিপল অফ মাই ভিলেজ আর লেবোরিয়াস, আর আগেই বলেছি অফের আগের অংশটা কি হয়, সবসময় সাবজেক্ট হয় ধরনের স্ট্রাকচার থাকলে। নেক্সট, এ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ কাম, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? এ নাম্বার অফ স্টুডেন্টস, এই নাম্বার অফ এর পর যদি প্লুরাল নাউন থাকে সেটা সবসময় প্লুরাল হয়। এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ হয়, মনে রাখবে এ নাম্বার অফ থাকলেই সাবজেক্টের জায়গায় যদি এ নাম্বার অফ কথাটি থাকে তাহলে সেটা কিন্তু কি হয়ে যায়, প্লুরাল নাউন হয়ে যাবে, তাই ভার্বটিও কি হবে, প্লুরাল হবে। নেক্সট, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ 50, দ্য নাম্বার অফ থাকলে এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট ধরা হয়। ভালো করে লক্ষ্য করো, আগে দেখলাম এ নাম্বার অফ, ওটা কিন্তু প্লুরাল নাউন, প্লুরাল সাবজেক্ট ধরা হচ্ছে। আবার এটা দেখো, দ্য নাম্বার অফ, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট ধরা হচ্ছে, তাই ভার্বটিও সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ 50। নেক্সট দেখো রয়েছে 40 মাইলস, ইজ হবে নাকি আর হবে? সাধারণভাবে ভুল হয়ে যায়, মাইলস দেখে আমরা হয়তো প্লুরাল ভার্ব বসিয়ে দেবো, কিন্তু না, পুরো সেন্টেন্সটা দেখতে হবে। দেখো এখানে সহজেই বুঝতে পারছো, এ লং ডিস্টেন্স, অর্থাৎ একটা দীর্ঘ দূরত্ব, এ লং ডিস্টেন্স, এখানেই বলে দিচ্ছে যে এই সাবজেক্টটা একটি, অর্থাৎ সিঙ্গুলার, তাই ভার্বটিও সিঙ্গুলার হবে, অর্থাৎ কি হবে, ইজ হবে। 40 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। চলো পরের প্রশ্নে যাই। দ্য পার্সেন্টেজ অফ সাকসেস ড্যাশ ভেরি হাই, দ্য পার্সেন্টেজ অফ সাকসেস, দেখো দ্য পার্সেন্টেজের অফের পরে যদি এখানে আনকাউন্টেবল নাউন থাকে বা প্লুরাল কাউন্টেবল নাউন থাকে, যাই থাকুক না কেন, সাবজেক্ট কিন্তু সবসময় সিঙ্গুলার হবে, অর্থাৎ দ্য পার্সেন্টেজের সাবজেক্ট, এবং এটি সবসময় কি হবে, সিঙ্গুলার হবে, তাই ভার্বটিও সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে। দ্য পার্সেন্টেজ অফ সাকসেস ইজ ভেরি হাই। নেক্সট, মিজেলস ড্যাশ এ ডেঞ্জারাস ডিজিজ, মিজেলস একটা রোগের নাম, তাই এখানে শেষে এস দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কখনো এটাকে প্লুরাল ভাববে না, তাই একটি রোগ। আরো একটি বোঝার উপায় এখানে বলে দিচ্ছি, দেখো এ ডেঞ্জারাস ডিজিজ, অর্থাৎ একটি বিপজ্জনক রোগ, তাহলে এই যে রোগটির কথা বলা হয়েছে এটা একটি রোগ, তাই এটি কি হয়েছে, এটা সিঙ্গুলার। যদি মানে জানা নাও থাকে তাও এই স্ট্রাকচারটা দেখেও আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা সিঙ্গুলার আছে, তাই মিজেলস কি হবে না, মিজেলস ইজ হবে, এই যে ডেঞ্জারাস ডিজিজ। চলো পরের প্রশ্ন, দ্য পুয়ার ড্যাশ লেবোরিয়াস, ইজ হবে নাকি আর হবে? মনে রাখবে দায়ের পরে যদি এই অ্যাডজেক্টিভ গুলো থাকে, এই ধরনের কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেমন দ্য পুয়ার, দ্য রিচ, দ্য হেল্পলেস, এগুলো যদি সাবজেক্টের জায়গায় থাকে তখন এগুলো কিন্তু পুরো ক্লাসটাকে বোঝায়। দ্য পুয়ার বলতে এখানে সমগ্র পুয়ারকে বোঝাচ্ছে, এবং এগুলো সবসময় কি হয় না, প্লুরাল হয়। দ্য পুয়ার আর লেবোরিয়াস, এখানে দ্য প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। নেক্সট, মেনি এ ক্রিমিনাল ড্যাশ বিন অ্যারেস্টেড, মেনি এ ক্রিমিনাল, এই ধরনের স্ট্রাকচার যদি দেখো মেনি এ থাকে, মেনি এ দিয়ে শুরু হলে সাবজেক্ট কিন্তু সবসময় সিঙ্গুলার হয় এবং এরপরে সিঙ্গুলার ভার্ব বসে, অর্থাৎ হ্যাজ বসবে। মেনি এ ক্রিমিনাল হ্যাজ বিন অ্যারেস্টেড। নেক্সট, নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ কাম, হ্যাভ নাকি হ্যাজ? আগেই বলেছি নান যদি সাবজেক্ট হিসেবে থাকে তো সেটি সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে, একই স্ট্রাকচার, অফের আগে একটা সাবজেক্ট, তাহলে এখানে হ্যাভও হতে পারে আবার হ্যাজও হতে পারে।
দুটোই সঠিক অ্যান্সার। এ ফিউ টিচার্স ড্যাশ লেবোরিয়াস, ইজ নাকি আর? এ ফিউ টিচার্স মানে কয়েকজন শিক্ষকের কথা বলা হয়েছে এবং প্লুরাল নাম্বার, তাই এটা কি হবে না আর হবে। এ ফিউ টিচার্স আর লেবোরিয়াস। ওয়ান অফ দেম ড্যাশ এ রবার, ওয়ান অফ দেম, অফের আগেরটা সাবজেক্ট, বারবারই বলে আসছি ওয়ান যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটি কি হবে, ওয়াজ হবে, কারণ ওয়ানটা হচ্ছে এখানে সিঙ্গুলার সাবজেক্ট, তাই ওয়াজও হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাই ওয়ান অফ দেম ওয়াজ এ রবার হবে। নেক্সট, ইচ অ্যান্ড এভরি পেন ড্যাশ রেড, ইচ অ্যান্ড এভরি কথাগুলো যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে কিন্তু ভার্বটা সবসময় সিঙ্গুলারই হবে, তাই ইচ অ্যান্ড এভরি পেন ওয়াজ হবে। এটা কখনো ভেবে নিও না যে ইচ পেন এবং এভরি পেন অনেকগুলো পেন হয়ে গেল, দুটো পেন তো হলোই, তাহলে ওয়ার হবে, ভুল হয়ে যাবে। কিন্তু সাবজেক্টের জায়গায় ধরনের যদি স্ট্রাকচার দেখতে পাও, যদি এখানে ইচ পেন অ্যান্ড ইচ পেন্সিল থাকতো তাও কিন্তু সেই ওয়াজই হতো। তাই ইচ এবং এভরি কথাগুলো সাবজেক্টের জায়গায় থাকলে সাবজেক্ট কিন্তু সবসময় সিঙ্গুলার হবে এবং এদের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। নেক্সট, ইচ গার্ল ড্যাশ অ্যান ইনস্ট্রুমেন্ট বক্স, কি হবে, হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? ইচ গার্ল বলেছি আগে যে ইচ কথাটা সাবজেক্টের জায়গায় থাকলে কি হবে, সিঙ্গুলার হবে। ইচ গার্ল কি হবে, হ্যাজ হবে, তাই ভার্বটিও সিঙ্গুলার হবে। পরের প্রশ্ন, এভরি ওয়ান অফ আস, অফের আগেরটা সাবজেক্ট, এভরি ওয়ান সাবজেক্টের জায়গায় আছে, এভরি ওয়ান মানে প্রত্যেককে বোঝাচ্ছে, তার সিঙ্গুলার সাবজেক্ট, এভরি ওয়ান প্রত্যেককে বোঝানো হয়েছে, তাহলে এভরি ওয়ান ইজ এ ট্রাইটর। নেক্সট, নাথিং বাট ট্রিজ ড্যাশ সিন, এখানে সাবজেক্ট হচ্ছে নাথিং, তাই নাথিং যেহেতু সাবজেক্ট তাই কি হবে না সিঙ্গুলার সাবজেক্ট হবে, অর্থাৎ ওয়াজ হবে, নাথিং বাট ট্রিজ ওয়াজ সিন। নেক্সট, নট অনলি দ্য প্রিন্সিপাল বাট অলসো দ্য টিচার্স ড্যাশ রেসপন্সিবল, কি হবে, ইজ হবে নাকি আর হবে? মনে রাখবে যখন দুটো সাবজেক্ট নট অনলি এবং বাট অলসো দিয়ে যুক্ত থাকে তখন বাট অলসোর পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। আরবার বলে দিই প্রথম থেকে, নট অনলি এবং বাট অলসো দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তো সেক্ষেত্রে বাট অলসোর পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। এখানে বাট অলসোর পরে দ্য টিচার্স রয়েছে, তার টিচার্সটা যেহেতু প্লুরাল নাম্বার তাই ভার্বটিও কি হবে, প্লুরাল হবে, অর্থাৎ আর হবে। নট অনলি দ্য প্রিন্সিপাল বাট অলসো দ্য টিচার্স আর রেসপন্সিবল। চলো পরের প্রশ্ন, এ ক্রিমিনাল উইথ অল হিজ ফলোয়ার্স ড্যাশ অ্যারেস্টেড, উইথ অল হিজ, উইথ দিয়ে যুক্ত থাকা দুটো দেখো এখানে সাবজেক্ট রয়েছে, এ ক্রিমিনাল উইথ অল হিজ ফলোয়ার্স, উইথ দিয়ে যুক্ত থাকলে উইথের আগের যে সাবজেক্ট বা উইথ অল প্লুরাল নাউন যদি যুক্ত থাকে উইথের আগের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে, অর্থাৎ এই ক্রিমিনালটা এখানে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বটিও কি হবে, ওয়াজ হবে। এখানে ভুল করে ফলোয়ার্সের পরে ওয়ার বসিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা খেয়াল রাখবে। চলো পরের প্রশ্ন, এ হার্ড অফ কাউস ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড, ইজ হবে নাকি আর হবে? যেহেতু এ হার্ড অফ কাউস বলেছে অর্থাৎ একদল গরু, একটা দল বলেছে, তাহলে অফের আগেরটা সাবজেক্ট একটা দল মানে সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বটিও কি হবে, সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে। এ হার্ড অফ কাউজ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। পরের প্রশ্ন, মোর দেন ওয়ান পেন ড্যাশ অ্যাভেলেবেল দেয়ার, ওয়াজ হবে নাকি ওয়ার হবে? মোর দেন ওয়ান পেন কি হবে, ওয়াজ হবে। এ ধরনের স্ট্রাকচারগুলো মনে রাখবে। পরের প্রশ্ন একটা রয়েছে দেখো, মোর গার্লস দেন ওয়ান, ভালো করে লক্ষ্য করো, মোর দেন ওয়ান পেন আছে এখানে আর এখানে আছে মোর গার্লস দেন ওয়ান। মোর গার্ল দেন ওয়ান থাকলে কিন্তু কি হয়ে যাবে, এটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। মোর দেন ওয়ান পেন এটা সিঙ্গুলার হলো, মোর গার্লস দেন ওয়ান এটা কিন্তু প্লুরাল হয়ে গেল। মোর গার্লস দেন ওয়ান ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। নেক্সট, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? এভরি বয় অ্যান্ড এভরি, আগেই বলেছি সাবজেক্টের জায়গায় এভরি কথা বা ইচ কথাগুলো যুক্ত থাকলে সেগুলো সবসময় কি হয়, সিঙ্গুলার সাবজেক্ট হয়, তাই এখানে ভার্বটিও সিঙ্গুলার হবে, অর্থাৎ হ্যাজ হবে। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল হ্যাজ এ পেন। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রয়েছে, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য জুরি, এটি একটি কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনটাকে একটা ধরা হয়েছে নাকি জুরিদের, জুরি মানে যেহেতু বিচারক মণ্ডলী, বিচারক মণ্ডলীদের মধ্যে প্রত্যেককে বুঝিয়েছে সেটা বুঝতে পারবো আমরা এই অ্যাডজেক্টিভটার দ্বারা।
এই ইটস অপিনিয়ন, ইটসটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, অপিনিয়নটা হচ্ছে নাউন। তো ইট কথাটা, ইট প্রোনাউনটা বা ইটস এই যে পজিটিভ অ্যাডজেক্টিভটা কার পরিবর্তে বসে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের পরিবর্তে বসবে। তাই জুরিটাকে এখানে কি ধরা হয়েছে, সিঙ্গুলার ধরা হয়েছে। তাই ভার্ব টু ইউজ সিঙ্গুলার হবে। কি হবে, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন হবে। চলো এরপরে দেখো, ট্রুথ অ্যান্ড অনেস্টি ড্যাশ দ্য বেস্ট পলিসি। কি হবে, ইজ হবে নাকি আর হবে? ট্রুথ অ্যান্ড অনেস্টি হচ্ছে একটা ফ্রেজ, এই ফ্রেজগুলোকে সিঙ্গুলার ধরা হয়, তাই ভার্বটিও কি হবে, সিঙ্গুলার হবে। পাশে দেখো একটা লিস্ট দেওয়া আছে, যেখানে ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড ফিশ, হ্যামার অ্যান্ড সিকেল, স্লো অ্যান্ড স্টিডি। এই পুরো লিস্টটা তোমরা দেখে রাখবে, ভিডিওটা পজ করে এগুলো খাতায় লিখে নেবে এবং মুখস্থ করবে। এই ফ্রেজগুলো যদি তোমরা সাবজেক্টের জায়গায় পাও, তাহলে এদের পরে সবসময় কিন্তু সিঙ্গুলার ভার্ব বসাবে, কারণ এরা সবসময় সিঙ্গুলার হয়। দেখো এখানে নোটসে লেখা রয়েছে, এই ধরনের জোড়া শব্দগুলো যখন বাক্যের সাবজেক্ট হিসাবে হয়তো হয়, তখন তা একটি ভাব বা একক ধারণাকে বোঝায় বা প্রকাশ করে, সেই কারণে এগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাই ট্রুথ অ্যান্ড অনেস্টিও হচ্ছে একটা শব্দ জোড়া, একটা আইডিয়াকে প্রকাশ করেছে, তাই ভার্বটিও কি হবে, সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে। ট্রুথ অ্যান্ড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। নেক্সট, 6 টাইমস 2 ড্যাশ 12। 6 টাইমস 2 ড্যাশ 12, 6 দুগুণে হয় 12 আর কি। 6 টাইমস 2 ইজ 12, কি হবে, 6 টাইমস 2 ইজ 12। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।